অনেকে আমাকে বলেন ভাই গ্রামে থাকেন তাহলে নতুন নতুন মাছ মারার ভিডিও দেন। আসলেও ভাই মাছ মারার ভিডিও দেওয়া এতটা সহজ কাজ না, আর মাছ যে কোনো সময় চাইলেও মারা যায় না। আমাদের গ্রামে যখন বৃষ্টির পানি আসে তখনই মাছ মারতে হয়, এর আগে এবং কি পরে কোনো মাছ মারা যায় না। তো এবছর বৃষ্টি খুবই কম হয়েছে, আপনারা কম বেশি সবাই জানেন যে বৃষ্টি কম হয়েছে, আর কম হওয়ার কারণে পানি আসে নাই। আর যেহেতু পানি আসে নাই তাহলে আবার এবার কীভাবে মাছ মারবো। তো যাই হোক, আজকে সকালে ঘুম থেকে উঠলাম, উঠে দেখি যে চতুর সাইডে ভালোই পানি হয়েছে, সারা রাত বৃষ্টি পড়ছে। বৃষ্টির পানিতে যেহেতু ওই মোড়ের দিকে ঘুরতে গেলাম, ঘুরতে যেয়ে দেখি যে দাদা জাল পাচ্ছে। তো দাদা জাল পাচ্ছে ভালোই, এখানে ভালোই মাছ মারছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। তো আপনারা যারা মোটামুটি মাছ ভক্ত আছেন এবং গ্রামে থাকা অবস্থায় মাছ মারছেন, তাদের জন্য আজকে এই ভিডিওটি দেওয়া। আমি আসলে ভিডিও দিতাম না, মাছ মারার ভিডিও দিতাম না। অনেকে আমার রিকোয়েস্ট করেন যে ভাই মাছ মারার ভিডিও দেন। তো আমাদের গ্রামের মুরব্বী আকাপর দাদা আমার খুব শ্রদ্ধেয় এবং সম্মানিত একজন ব্যক্তি। তো তার জালে দেখেন কতটি মাছ মারছে। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখেন। তো বর্ষার সময় কম বেশি অনেক মাছ মারা যায় আমাদের গ্রামে। আপনারা ইতিপূর্বে আমার অনেক ভিডিও দেখেছেন, আমি মাছ মারার ভিডিও দিয়েছি। আসলে বৃষ্টির দিনে মাছ মারা আমার একটি নেশা বলা চলে। তো যাই হোক, এখানে ভালোই মাছ মারছে। তো দেখা যাক কতটি মাছ মারছে। মাছগুলো টানে উপরে আনার পর দেখি কতগুলো মাছ আছে এখানে। তো যাই হোক, মাশাআল্লাহ মোটামুটি শামুকে ভর্তি থাকলেও যথেষ্ট মাছ আছে। তো একটা ফ্যামিলিতে একবেলা রান্নার জন্য যথেষ্ট মাছ পাইছি এই জায়গায়।